স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি মিতাসনিমে জান্নাত অর্থী। কক্সবাজারেও উদ্বেগজনক হারে বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। এরই মাঝে এক শিশুর মৃত্যু হয়েছে। আর বিগত ৪৮ ঘন্টায় কক্সবাজার সদর হাসপাতালে ৩১ জন শিশু ভর্তি হয়েছে। এছাড়া বেসরকারি হাসপাতালে আরও ৫ জন। সিভিল সার্জন অফিস বলছে মার্চ মাস জুড়ে ১০৮ জন হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কক্সবাজারে উদ্বেগজনক হারে বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। মঙ্গলবার এই রোগে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে, যা বাড়তি সংখ্যা তৈরি করেছে জনমনে। জ্বর, সর্দি কাশি এবং শরীরে লালচে ফুসকুড়ি এমন উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। অনেকেই শুরুতে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ সেবন করে অবস্থার উন্নতি না হওয়ায় দেরিতে ছুটছেন হাসপাতালে। এতে জটিলতা ও ঝুঁকি দুটোই বাড়ছে। ফার্মেসি ডাক্তারের পরামর্শে কিন্তু কোনো উন্নতি না হওয়াতে আমি এমবিবিএস ডাক্তারের কাছে আসি। চিকিৎসা চলতেছে, এখনো কিছু পরিবর্তন দেখা যাচ্ছে না। অবস্থা খারাপের দিকে চলে যাচ্ছে। তারপরে এখানে আনছি, ভর্তি দিছি, এখন একটু একটু ভালো লাগতেছে। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। খুব আতঙ্কিত আমরা এবং আমরা রোগী ম্যানেজ করতে হিমশিম খাচ্ছি, প্রচুর রোগী। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী শুধু মার্চ মাসেই জেলায় শনাক্ত হয়েছে ১০৮ জন হাম আক্রান্ত রোগী। মহেশখালী হচ্ছে হনক এবং ছোট মহেশখালীতে হামের রোগীর প্রকোপ বেশি, এবং এখানে এই রামতি মিঠাচুরি এবং কক্সবাজারের পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড, যেটা বলি আমরা ওই কালোর দোকান, পাহাড়তলি, রুমালিছড়া, তারাবাড়ি, এই এলাকায় হামের প্রকোপ থেকে বেশি। হামের উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে যাওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হামের আরও বিস্তারিত খবর জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, কক্সবাজারে হাম আক্রান্ত শিশুর সংখ্যা কিন্তু ক্রমেই বাড়ছে। কি পরিমাণ শিশু চিকিৎসাধীন অবস্থায় রয়েছে? যে প্রকোপ সেটি বৃদ্ধি পেয়েছে। ডাক্তাররা যদিও অনেকেই দাবি করছেন যেটি আসলে হামের যে পরিমাণ প্রকোপ বাড়ছে তার চেয়ে মানুষের মাঝে এক প্রকার গুজব ছড়িয়ে পড়ছে। শিশুদের কিছু হলেই সেটিকে হাম বলেই ধরে নেওয়া হচ্ছে আর হাসপাতালে দৌড়াচ্ছে, এমন একটি দাবিও করছেন ডাক্তাররা। কিন্তু কক্সবাজারে তড়িঘড়ি করে একেবারে গত পরশুদিন থেকে হাসপাতালে একটি হামের জন্য আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। সেখানে প্রায় ১০০-র বেশি রোগী ইতিমধ্যে সেখানে চিকিৎসাধীন রয়েছে। পাশাপাশি কক্সবাজারের সবচেয়ে উদ্বেগজনক যে ঘটনা, ইতিমধ্যে দুজন হামের আক্রান্ত হয়ে দুজন মারা গিয়েছে, ২ শিশু। গতকালকেও রাতে এক শিশুর মৃত্যু হয়েছে। সব মিলে এখন ২ শিশুর মৃত্যুর কারণে কক্সবাজারে হামের যে উদ্বেগজনক পরিস্থিতি সেটি আরো বেশি বৃদ্ধি পেয়েছে। কক্সবাজার সদর হাসপাতালের পাশাপাশি এখানে বেশ কয়েকটি প্রাইভেট হাসপাতালেও হামের চিকিৎসা চলছে। তবে স্থানীয়দের পাশাপাশি এখানে একটি বিশাল সংখ্যক রোহিঙ্গাদের বসতি থাকার কারণে সেখানেও কিন্তু হামের বেশ প্রকোপ ছড়িয়ে পড়ছে। স্থানীয়রা বলছেন যে রোহিঙ্গা ক্যাম্পে যে পরিমাণ যে সেখানে যারা রোহিঙ্গারা থাকছেন তাদের এখানে হামের যে প্রকোপ, সেখানে আসলে হামের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি কক্সবাজারের যে গ্রামাঞ্চল রয়েছে সেখানেও হামের প্রবণতা বেশি বৃদ্ধি পাচ্ছে। এ ছিল কক্সবাজার থেকে হামের প্রকোপের সবশেষ খবরাখবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেয় চট্টগ্রাম জুড়ে জ্বালানি তেল নিয়ে জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। চট্টগ্রামে হঠাৎ করে অকটেন সংকট দেখা দেয় নগর উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে ভোগান্তিতে পড়েছেন যানবাহক চালকেরা। অনেক পাম্পে দীর্ঘ লাইনে অপেক্ষা করেও কাঙ্ক্ষিত পরিমাণ অকটেন পাচ্ছে না গ্রাহকরা। পাম্প মালিকরা জানান, চাহিদা অনুযায়ী ডিপো থেকে অকটেন সরবরাহ না পাওয়ায় সীমিত আকারে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এদিকে চট্টগ্রাম বন্দর দিয়ে একের পর এক জাহাজ ভর্তি জ্বালানি থেকে খালাস হচ্ছে আমদানি করা জ্বালানি। নোয়াখালীতে চোরাই তেলসহ আটক 2 ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। 2 জনকে আটক করেছে পুলিশ। বুধবার থেকে এই পর্যন্ত অভিযান চালিয়ে 1330 লিটার তেল উদ্ধার করেছেন পুলিশ। এ সময় বাড়তি দামে অকটেন বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও 5 বিঘা গ্রামের নবীর এলাকা থেকে 4 গ্রামে 760 লিটার এবং এমপির পোল এলাকা থেকে আরও 3 গ্রামে 570 লিটার ডিজেল উদ্ধার করেন পুলিশ। এ বিষয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত আছেন সহকর্মী HM মহিউদ্দিন। আমরা যেমনটি জানি যে 1330 লিটার তেল এরই মধ্যে উদ্ধার করেছে পুলিশ। অভিযানের আর কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ অথই আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে সারা দেশেই শুরু হয়েছে যে তৈলের যে সংকট, সেই তৈলের সংকট নিয়ে বিভিন্ন যে পেট্রোল পাম্পগুলো রয়েছে, দেখেন সেই পেট্রোল পাম্পগুলোর মধ্যে সাধারণ মানুষ অপেক্ষায় করছে কখন সেখান থেকে তাদের তেল তারা পাবে, এবং সেই তেল পাওয়ার পরেই যে ভোক্তা যারা মোটর সাইকেল সহ বিভিন্ন যে প্রাইভেট গাড়িগুলো রয়েছে সেই প্রাইভেটগুলো তারা তেল সরবরাহ করবে। এখানে যারা পেট্রোলের যারা দায়িত্বে আছেন তারা যখনই এই তেল পান
তখনই তাদেরকে মানুষের উপসে পড়া ভিড় পড়ে থাকে এবং সাধারণ মানুষের যে চাহিদা সেই চাহিদা মেটাতে না পেরে তারাও হিমশিম খাচ্ছেন। আমি এখন কথা বলবো এখানে যিনি এই পাম্পের দায়িত্বে আছেন, যে সাধারণ মানুষ যে তেলের জন্য হাহাকার করছে, আপনার পাম্পে কবে পেয়েছেন এবং আপনি কবে? আমরা গত পরশুদিন 31 তারিখ তেল পাইছি, আমরা কোনো বিরতি ছাড়াই এরপর দিন সকাল 10টা সাড়ে 10টা পর্যন্ত বিক্রি করছি। আমরা 3000 লিটার অকটেন পেয়েছিলাম, আমাদের কোনো বিরতি ছাড়াই আমরা 3000 লিটার অকটেন সেল শেষ হয়েছে গতকালকে 10টা সাড়ে 10টার মধ্যে। এ পর্যন্ত আমাদের কোনো অকটেন নেই, আমাদের ডিজেল পর্যাপ্ত আছে। ইনশাল্লাহ আমাদের চালান করা আছে আগামী দিন তো শুক্রবার, শনি রোববার ইনশাল্লাহ তেল আসলে আমরা আবার অকটেন বিক্রি করবো। সাধারণ মানুষ আপনাদেরকে কিরকম বিরক্ত করছে? না, যথেষ্ট পেন দিচ্ছে লোকজন। অনেক সময় প্রচুর লোকজন আসে, তো আমরা এগুলা আমাদের যথেষ্ট হিমশিম খেতে হয়। যেমনটি বলছিলেন যে আসলে এই যে যারা প্যাম্পের দায়িত্বে আছেন তারা আসলে ডিপু থেকে কখন আসবে এই তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষ তাদেরকে বিরক্ত করছে এবং তেল আসার পরপরই দীর্ঘ সারি লাইনের মধ্যে দিয়ে এই তেল নেওয়ার জন্য সাধারণ মানুষ অপেক্ষায় থাকে। তবে কবে এই ধরনের এই তেল সংকটে নিরসন হবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিও যে অথই। ধন্যবাদ আপনাকে। কুমিল্লা থেকে জানাচ্ছিলেন সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন। লক্ষ্মীপুরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ইট ভাটার 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারকোপটা এলাকার এনবিসি ইট ভাটায় এই দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে একটি ঘর বিদ্যুতায়িত হয়। কাজের ফাঁকে ইট ভাটার এক শ্রমিক বিশ্রাম নিতে সে ঘরে হেলান দিলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়। তাকে বাঁচাতে গিয়ে আরও একজন বিদ্যুতায়িত হয়। পরে 2 জনকে উদ্ধার করে কোমলনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মাদক ও চাঁদাবাজ মুক্ত চট্টগ্রাম নগরী গড়তে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কথা জানান তিনি। বলেন, সন্ত্রাসীদের দমনে ও কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধে বিশেষ অভিযান চালাবে পুলিশ। অবৈধ অস্ত্র উদ্ধার ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে অগ্রণী ভূমিকা রাখবে পুলিশ। এছাড়া অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তারা যে দলেরই হোক তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানানো হয়। মাদক এবং চাঁদাবাজ আমাদের জিরো টলারেন্স। আমাদের এই ক্ষেত্রে আমাদের কোনো ধরনের শৈথিল্য, আমাদের পুলিশ সদস্যরও কোনো ধরনের শৈথিল্য আমরা বরদাস্ত করব না। এটাতে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। পুলিশ হলেও একজন চাঁদাবাজের সাথে যেরকম ট্রিটমেন্ট ঠিক সেটাই হবে। আইনগত এই ব্যবস্থা কারোর জন্যই কোনো কম হবে না। একীভূত হওয়া 5 ব্যাংকের গ্রাহকদের জমানো টাকা আদায় এবং হেয়ার কাট বাতিলের দাবিতে চট্টগ্রামে লাগাতার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে আমানতকারীরা। সকালে নগরীর আগ্রাবাদ এলাকায় মানববন্ধনে ভুক্তভোগীরা আমানতের টাকা না পাওয়ায় দুর্ভোগ ও সীমাহীন কষ্টের কথা তুলে ধরেন। পাশাপাশি লেনদেন স্বাভাবিক করা, হেয়ার কাটের সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। দাবি না মানলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।